মায়ের অমন রূপ দেখেই ভীষণ চমকে উঠেছে ভোলা। আজ এতকাল মায়ের পায়ের কাছে পড়ে আছে, কিন্তু কখনো এমন রূপ সে দেখেনি। একই মায়ের স্নেহময়ী মাতৃরূপ, এ যে ভীষণ ভয়ানক, ভীষণ পৈশাচিক। মাকে অমনভাবে দেখে আজ আর সেখানে থাকতে পারেনি ভোলা। কোনো রকম দৌড়ে পালিয়ে এসেছে শ্মশানের বটতলায়। সেখানে বসেই খানিকক্ষণ আগে দেখা বিষয়টা বারবার ভেবে চলেছে, আর ভয়ে সিঁটিয়ে যাচ্ছে একটু একটু করে। বারবার চারিদিকে ফিরে ফিরে দেখছে। গত ২০ বছরেও এই শ্মশানকে তার এমন মনে হয়নি যেমন ভয়ানক আজ মনে হচ্ছে। আজ যেন সবকিছু রোজের মতো নেই, কোনো এক অজ্ঞাত কারণে সব কেমন ওলট পালট হয়ে গেছে। সে আবার মনে করতে থাকলো, সব স্পষ্ট দেখেছিল তো নাকি? কিন্তু এমনটা হলো কেমন করে? ভয়ঙ্কর শ্মশানভূমি যেন আরো ভয়ানক আবহে পূর্ণ হয়ে উঠছে। ভোলার ভয়টা ভীষণ বেড়ে চলেছে। শরীরটা কেমন একটা শীতল চাদরে ঢেকে যাচ্ছে। হাড়ে হাড় জমে যাবে মনে হয় এখনই। ঠক ঠক করে দাঁতের কপাটি নিজের অজান্তে কেঁপে কেঁপে উঠছে। এদিক ওদিক ঘাড় ফিরিয়ে দেখতেও যেন ভীষণ ভয় পাচ্ছে ভোলা। পায়ে হেঁটে পালিয়ে যাওয়া তার পক্ষে এখন সম্ভব নয়। আর যাবেই বা কোথায় সে? কেই বা আছে তার? এতকাল এই শ্মশানই হলো তার ঘর, কাজ কেবল মরা পোড়ানো। তার মতো একজন শ্মশানের ডোমকে শ্মশানের মা ছাড়া আর কেই বা কোল দিতে পারে? কিন্তু এসব কথা যেন ভুলে গিয়ে বারবার কিছুক্ষণ আগের ঘটনাটা মন ও মস্তিষ্কের দখল নিচ্ছে। আর প্রশ্ন কেবল, কেন এমনটা হলো? কি করে এমনটা হলো? অন্য রাতগুলিতে শ্মশানে কুকুর শেয়ালের দেখা পাওয়া যায়, কিন্তু আজ একটাও কাউকে দেখা যাচ্ছে না। ভয়ে আরো বেশ খানিকটা গুটিয়ে এসেছে ভোলা। ঠিক এমন সময় তার কাঁধের ওপর কেউ একটা হাত রাখল। বরফ শীতল সেই স্পর্শ। শরীরটা আরো হিম হয়ে গেল তার। ভীষণ চমকে দ্রুত ঘাড় ফেরাতেই চোখ দাঁড়িয়ে গেল ভোলার। এসে কাকে দেখছে? আর কি পারা যায়? এক মুহূর্তে শরীরটা ভীষণ ভারী হয়ে চোখের ওপর অন্ধকার ঘনিয়ে এলিয়ে পড়ল মাটিতে। পরদিন সকালে গাঁ শুদ্ধ মানুষ ভারী অবাক হয়েছে। সারা গাঁয়ের মাটি কুচকুচে কালো হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে এমনটা কি করে হলো কেউ সেটা বুঝে উঠতে পারছে না। মাটির এমন পরিবর্তনে গাছপালাও কেমন ঝিমিয়ে পড়েছে যেন। এসবের আরো বেশ খানিক বাদে শ্মশানের বটতলায় যখন ভোলার দেহটা সবাই আবিষ্কার করল, তখন সত্যিকারের দুশ্চিন্তায় পড়ল তারা। বিকট দৃষ্টিতে চোখ উল্টে পড়ে আছে ভোলা। মুখটা খানিকটা ফাঁক হয়ে আছে। তার স্থির চোখের দৃষ্টি দেখলেই বোঝা যায় সাংঘাতিক ভয় পেয়ে প্রাণ হারিয়েছে সে। আর সবচেয়ে বেশি ভয়ানক যেটা, সেটা হলো ভোলারও সারা শরীর একেবারে কুঁচকুঁচে কালো হয়ে গিয়েছে। কেউ যেন আচ্ছা করে কালো কালিতে ডুবিয়ে রেখেছিল তাকে। এসব ডামাডোলের মধ্যে
শ্মশানের মাতৃবিগ্রহের দিকে কারুর নজর যায়নি তখনও। কিন্তু যখন গেল তখন তারা মায়ের অমন রূপ দেখে সম্পূর্ণটা না বুঝলেও এটা বুঝেছিল যে গায়ের ওপর মারাত্মক কিছু একটা অশুভ জিনিসের নজর লেগেছে, যা ভীষণ কোনো এক অঘটনের অগ্রিম ঝলক। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প প্রেতরাজ। তবে আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাওয়া যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুনছেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প প্রেতরাজ। আজ অমাবস্যা। ঘুটঘুটে নির্জন শ্মশানে একটা শবদেহের বুকের উপর বসে আছে একটি কাপালিক দর্শন অবয়ব। এক নাগাড়ে বিড়বিড় করে কি মন্ত্র আওড়ে চলেছে। দু একবার দেখা গেল শবের মুখে পোড়া মাছ গুঁজে দিতে। তারপর এক সময় উঠে দাঁড়িয়ে হনহন করে সেই কাপালিক বেশ খানিক এগিয়ে চলল। তারপর শ্মশানকালীর বিগ্রহের সামনে বসে মাথা ঢুলিয়ে এপাশ ওপাশ দুলছে যেন। বসে বসেই হঠাৎ করে একবার লাফিয়ে উঠে আবার শান্ত হয়ে আগের মতো দুলতে থাকে। এমনভাবে বেশ কিছুক্ষণ চলার পর বিগ্রহের সামনে উঠে দাঁড়িয়ে খানিকক্ষণ চেয়ে রইল মায়ের মুখের দিকে। তারপর আবার হনহনিয়ে এগিয়ে চলল সেই শবের দিকে। এইবার দেখা গেল এক অদ্ভুত জিনিস। শ্মশানের ছাই দিয়ে শবদেহটি চাপা দেওয়া হচ্ছে। ছাই চাপাতে চাপাতে একসময় পুরোটাই ঢেকে গেল শবদেহটি। তার জায়গায় তৈরি হলো একটি ছাইয়ের উঁচু ঢিবি। এইবার সেই ঢিবির ওপর উঠে হাঁটু মুড়ে বসল সেই কাপালিক। তার চোখ আবার বন্ধ হলো। শ্মশান ভূমি একদম থমথম করছে। আজ থেকে ঠিক 2 দিন আগেও এমনই ভয়ানক নিঝুম ছিল শ্মশান, যেদিন সে ভোলাকে হত্যা করেছিল। যে সাধনায় সে লিপ্ত হয়েছে তাতে সিদ্ধি পাওয়ার সময় ঘনিয়ে আসছে ধীরে ধীরে। এই মহা সাধনার নিয়মই তাই। একটানা 951 দিনের সাধন সংকল্প। কত বলিদান দিতে হয়েছে তাকে এর জন্য। এমনকি শেষ অবধি নিজের একমাত্র নানান ভয়ানক ক্রিয়া প্রয়োগ করে 2 দিন আগে শ্মশান ডোমকে হত্যা করার পর নিজের দখলে নিয়ে এসেছে শ্মশানটিকে। ভূমিময় ছড়িয়ে গেছে গাঢ় কালো রক্তের রং। এই শ্মশানে মরা পোড়ানোর অধিকার এখন একমাত্র তার। আর খুব তাড়াতাড়ি শ্মশানকে ভোগ নিবেদন করবে সে। আত্ম আহুতির সময় ঘনিয়ে আসছে একটু একটু করে। আর তারপরই সেই মহা ভয়ানক শক্তিটি করায়ত্ত হবে তার। মহা অমাবস্যায় মহা সাধনার সিদ্ধিতে মহা প্রেত সিদ্ধ হয়ে উঠবে সে। অন্ধকার জগৎ তাকে প্রেতরাজ রূপে পুজো করবে। তার অধীনে থাকবে ভয়ানক কত মহা অমঙ্গলকর শক্তি, যা তার কোনো শত্রুদেরই মাথা তুলে দাঁড়িয়ে থাকতে দেবে না। হঠাৎ করে দেখা গেল ছাইয়ের ঢিবির ওপর থেকে গড়িয়ে পড়ে গেল সেই কাপালিক। একটুও নড়াচড়া নেই তার। কয়েক মুহূর্ত এমন কাটার পর
ছাইয়ের ঢিবিখানা অল্প অল্প কেঁপে কেঁপে উঠছে মনে হলো। ছাই ফুঁড়ে বেরিয়ে এলো একটা হাত, তারপর একটু একটু করে গোটা শরীরটা। একজন যুবক। সে উঠে কিছুক্ষণ তাকিয়ে রইল মাটিতে এলিয়ে থাকা কাপালিকের দিকে। মনে মনে যেন ভাবল, ভালোই বৃদ্ধ হয়ে গিয়েছিল শরীরটা। এই শরীর নিয়ে বেশি দিন টিকে থাকা যেত না, তাই দেহ পরিবর্তন করতেই হতো। এখন তার একমাত্র পুত্রের যুবক শরীরখানা ঢের শক্তপোক্ত। হ্যাঁ, এই সাধনায় পূর্ণতা লাভ করতে নিজের একমাত্র সন্তানকেও হত্যা করেছে সে। শ্মশানকে ভোগ নিবেদনের সময় হয়ে যাচ্ছে। আর বেশি দেরি করল না যুবক। কাপালিকের মৃতদেহের জায়গায় জায়গায় বিশেষ কিছু শাস্ত্রচিহ্ন অঙ্কন করে দুর্বোধ্য কোনো মন্ত্রচারণ করতে করতে সেই শবের দেহে আগুন দিয়ে দিল যুবকটি। সাধারণত অমন তাড়াতাড়ি সব দেহ পোড়ে না, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল আগুন ছোঁয়ানোর সাথে সাথেই কিছু সময়ের মধ্যেই দেহ ছাইতে রূপান্তরিত হলো। সেই ছাই এক মুঠো একটি নরকরটির মধ্যে তুলে খানিকটা সুরা মিশিয়ে ঢকঢক করে গিলে ফেলল সে। তারপর দেবী বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম করে শ্মশান ছেড়ে বেরিয়ে যায়। তখনও রাত শেষ হতে বেশ খানিকটা সময় বাকি। ভোলা মারা গেছে 3 দিন হয়ে গেল। এর মাঝে বেশ কিছু মরা এসেছিল শ্মশানে, কিন্তু অদ্ভুত বিষয় হলো মরার গায়ে কিছুতেই আগুন লাগেনি। যতবারই আগুন দিতে যায় কোনো না কোনোভাবে আগুন নিভে গেছে। তখনও গাঁয়ের মাটি আগের মতোই কালো। 2-3 গাঁয়ের মধ্যে কেবল এই একটি শ্মশান। দুপুরের শেষ বেলায় পাশের গাঁ থেকে একটি মরা এসেছে, সাথে জনাবিশেক শবযাত্রী। স্থানীয় মানুষেরা শ্মশানের কাছে পিঠেই ছিল। তারা দেখল সব যাত্রীদের সাথে একটি উন্মাদ দর্শন লোকও এসেছে। তার দিকেই যেন সবার চোখ টেঁড়িয়ে আছে, কারণ দলের মধ্যে সবচেয়ে অদ্ভুত আচরণ সেই করছে। কখনো গাছের পাতা ছিঁড়ে মুখে পুড়ে খানিক থু থু করে ফেলে দেয়, কখনো বা এক মুঠো মাটি তুলে নাকের কাছে নিয়ে শুঁকতে থাকে। স্থানীয় মানুষগুলি শ্মশানের বটতলার কাছে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ থেকেই আছে তারা। সকাল থেকেই এ গাঁ সে গাঁ থেকে প্রায় খান আষ্টেক মরা এসেছে। একটাও দাহ না করতে পেরে শববাহীরা মরা নিয়ে নিম গাঁয়ের দিকে চলে গেছে। সে গ্রাম এখান থেকে অনেক দূর। পুরো নাম নিম টোকরি। সেইখানে এক বিরাট শ্মশান আছে, কিন্তু ওদের সাথেও যেমনটা হয়েছে এদের সাথেও কি তেমনই ঘটনা ঘটবে? এটা দেখার জন্যই স্থানীয় কিছু মানুষ কৌতূহল বুকে করে বটতলায় দাঁড়িয়ে। আগ বাড়িয়ে তারা এখানের হালচাল কাউকে কিছু বলতে যায়নি, কারণ আজ সকালেই একদল শবযাত্রীকে সে কথা বলতে এক তুমুল অশান্তি বেঁধে গিয়েছিল। তারা বলেছিল এই শ্মশানে মরা পোড়াতে দিতে চাইছে না বলে তারা নাকি ওসব আজগুবি গল্প বলে তাদের ভাগিয়ে দিতে চাইছে। কিন্তু শেষমেশ অনেক চেষ্টার পরও যখন আগুন জ্বলল না, তখন সবাই মরা নিয়ে নিম গাঁয়ের দিকে চলে যায়। তাই আগে থেকে কিছু বলতে গিয়ে আর ঝগড়া সৃষ্টি করতে চায় না তারা। তাই কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জল কত দূর এগোয়। ধীরে ধীরে মরার পরনের কাপড় সরিয়ে দেহে ঘি মাখানো পর্ব চলছে এবং আরেক দল চিতা সাজাচ্ছে। কিন্তু ওসব দিকে এদের কারুরই খেয়াল নেই। এরা কেবল সেই উন্মাদ লোকটিকে লক্ষ্য করে চলেছে। মাথার বড় বড় চুলে আলগা পাতলা জটা, পরনে একটা ময়লা ধুতি ছাড়া আর কিছুই নেই। রোগা শরীর। সে যেন এক মুহূর্ত স্থির নেই, কিছু না কিছু করেই চলেছে। পা গুনে গুনে এ মাথা থেকে ও মাথা যায় আর একটু একটু করে থুতু ফেলে। শবযাত্রীরা কিন্তু লোকটির দিকে পাত্তাই দিচ্ছে না। মরা ততক্ষণে চিতায় তোলার জোগাড় হয়েছে। এমন সময় সেই খ্যাপাটে লোকটি এগিয়ে গিয়ে বলে উঠল,
এই নামা, কোথায় নিয়ে যাচ্ছিস মরাটাকে? আরে নামা নামা, এখানে মরা পুড়বে না, কিছুতেই পুড়বে না। এ শ্মশানে দোষ লেগেছে। এখনো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখছিস নে গায়ের মাটি কালো হয়ে আছে। কানার দল যত সব, এখান থেকে এক্ষুনি চল, মরাটাকেও দোষ পাওয়াবি দেখছি। চল চল। বাকিরা কিন্তু আর চিতার দিকে এগোলো না। তার কথা মতোই মরা নামিয়ে শ্মশান থেকে বেরিয়ে পড়ার উদ্যোগ করল। এইসব দেখে বটতলায় দাঁড়িয়ে থাকা লোকগুলো ভারী অবাক হলো। একটা পাগলের কথায় মরা নিয়ে আর এগোলো না। বাকিরা অন্তত প্রশ্নও করল না কেউ, অন্তত একটা কেন। কিন্তু কেন? কে ওই উন্মাদ ব্যক্তিটি যার কথার এত জোর? তারা এগিয়ে গেল তাদের দিকে। গায়ে কি তবে সত্যি ভীষণ কোনো বিপদ আসতে চলেছে? ইনি কি তার হদিশ জানেন? শবযাত্রীদের একজনকে এ গায়ের সতু জিজ্ঞেস করল, ও দাদা, দাদা শুনছেন? বলছি ওই খেপা লোকটি কে? লোকটি বলল, আরে উনি খেপা নন, ভুল করছো ভায়া। দেখতে অমন হলেও উনি ভেতরে ভেতরে একজন বড় সাধক, বুঝলে? আমাদের গায়ে, বুঝলে না, ওকে ভারী মান্যি গুন্নি করে সবাই। শুনেছি ওনার নাকি অনেক ক্ষমতা। এই বলে লোকটি হাঁটা লাগালেন। এরা পড়ল ভারী চিন্তায়। ওদের মধ্যে সতু একটু বেশি চটপটে। সেই সবাইকে নিয়ে তৎক্ষণাৎ রওনা দিল গাঁয়ের মোড়লের কাছে। উনি বিচক্ষণ মানুষ, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। শ্মশান ছেড়ে তারাও বেরিয়ে পড়ল। কিন্তু সবার চোখের অগোচরে একটা অঘটন অনেক দূর এগিয়ে গেছে তখন। কাপালিক উগ্রজ্যোতি যুবক দেহ পাওয়ার পর থেকেই নতুন এক সাধনা শুরু করার সংকল্প নিতে চলেছে। তার এখন অনেক ক্ষমতা। এখন সে প্রেতরাজ। আজ রাতেই প্রেত পাঠিয়ে একটি কিশোর বালককে ধরে আনবে সে। কারণ এই সাধনার শুরুতেই নরবলির প্রয়োজন। আর সে যদি কোনো কিশোর হয় তবে তো কথাই নেই। কাপালিক উগ্রজ্যোতি কিন্তু এখন আর আগের মতো নেই। শক্তি পাওয়ার পর থেকে তার শরীরটা আগের থেকে অনেক বেশি মজবুত হয়ে গেছে। মুন্ডিত মস্তক, গলায়, কোমরে এবং দুই বাহুতে পিতলের বেড়ি, গম্ভীর মুখ ও হিংস্র চোখ। এই গাঁয়ের এমন একটা জায়গায় সে বাসা বেঁধেছে যে কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। আজ রাতে নরবলি হবেই, সে ভেবে নিয়েছে, আর দেরি করবে না। প্রেতরাজ রূপে সে প্রথম কোনো প্রেতকে আদেশ দেবে। রাতের আগে জোগাড় সেরে ফেলতে হবে। এইসব চিন্তাতেই কাপালিক উগ্রজ্যোতি বিভোর তখন। অদূরে মাটির ওপর পড়ে থাকা বলি দেওয়ার ধারালো অস্ত্রটা রক্তের গন্ধে চকচক করে উঠছে যেন। যাক, মোড়ল মশাই তবে সঠিক জিনিসটাই করলেন, কি বলো? পাশের গাঁয়ে ওই পাগল সাধুর কাছে সকাল সকাল যেতে হবে, মনে আছে তো? বাড়ি তো এসেই পড়ল। যাও তবে, আমি সকালে ডাকতে আসবো ক্ষণ। এই বলে দামু তার বাড়ি ঢুকে গেল। সতুর বাড়িটা আরো কয়েক পা পড়ে। খুব বেশি রাত হয়নি। এখন গিয়ে সিদ্ধ ভাত চাপিয়ে দিলেই হবে। তার 10 বছরের ছেলে পবন এখন পাশের বাড়িতে আছে। বাড়ি ঢোকার সময় একেবারে নিয়েই ঢুকবে। সতুর কপালটাই পোড়া। বউটা মাস চারেক আগে পরপুরুষের সাথে পালিয়েছে। তাই সকালে কাজে বেরোনোর সময় ছেলেকে পাশের বাড়িতে রেখে যায়। তারা ভালোবেসেই রাখে। পবনকে দেখতে ভারী মিষ্টি,
একেবারে মায়ের মুখ পেয়েছে। ওই মুখের দিকে তাকালেই সতুর মনে হয় যেন তার হারিয়ে যাওয়া ঝিমলিকে দেখছে। বুকটা ভারী হয়ে যায়, মনটা দুমড়ে কুঁকড়ে ওঠে। সতুর কাছে পবনই সব। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে এসেই পড়ল। কতক্ষণ হয়ে গেল দেখেনি ছেলেটাকে। রাতে একসাথে সিদ্ধ ভাত খেয়ে ঘুম দেবে বাপ বেটায় মিলে। এসব ভাবতে ভাবতেই সতু পাশের বাড়িতে ঢুকল, কিন্তু সেখানে তার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। পবনের খোঁজ করতে তারা জানায় বেশ খানিকক্ষণ আগে পবন নাকি বাড়ির উঠোনেই খেলছিল। হঠাৎ কোথা থেকে একটা কালো ঘূর্ণিঝড় এসে পবনকে তাদের সামনে থেকে উঠিয়ে নিয়ে উত্তর দিকে চলে যায়। সারা বাড়ির লোক কিছুক্ষণের জন্য একেবারে অসাড় হয়ে গিয়েছিল। সতু এসব শুনে ভীষণ অবাক হয়ে গেছে। তার মুখ থেকে কথা সরছে না। পাগল সাধুর বলা কথাগুলো যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে তা আশা করেনি কেউ। দোষ লেগেছে, গায়ে ভয়ঙ্কর দোষ লেগেছে। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল সতু। খেয়ালটা ফিরতেই তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে ধেয়ে চলল সে। তার ছেলেকে তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। প্রয়োজনে নিজের প্রাণ দিয়ে দেবে, কিন্তু যে তার ছেলের গায়ে একটাও আঁচড় বসাবে তাকে হত্যা অবধি করতে পারে সে। পবনই তার শেষ সম্বল। ছুটতে ছুটতে সে যখন বেশ অনেকটা এসে পড়েছে, তখন তার চোখে পড়ল জিনিসটা। একটা লম্বা চেহারা লোক পথের ওপর পড়ে থাকা পবনকে টেনে নিজের পিঠের ওপর তোলার চেষ্টা করছে। সতু আর সামলাতে পারল না, যেন পথের পাশ থেকে একটা শুকনো গাছের ডাল তুলে হুঙ্কার দিয়ে ছুটে গেল তার দিকে। সেই শুনে সামনের লোকটিও পেছন ফিরে তাকিয়েছে। সে দেখল আচমকা একজন লাঠি হাতে দৌড়ে এসে তার মাথা লক্ষ্য করে লাঠিটা বসিয়ে দিল। সতু অবাক হয়ে গেল। লাঠিটা মাথায় পড়ার আগেই কি ভীষণ ক্ষিপ্রতার সাথে হাত ঘুরিয়ে লাঠিটা ধরে নিয়েছে লোকটা, এবং সাথে সাথে সতুর শরীরখানা কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে, যেন কেউ যেন অদৃশ্য কোনো জাদু বলে তার শরীরের মধ্যে হাড় ভাঙা ক্লান্তি ছড়িয়ে দিয়েছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। হাত থেকে লাঠিটাও আলগা হয়ে গেল। সে দেখতে পাচ্ছে পবন এখন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছে। সতু একটু কষ্ট করে বলে উঠল, আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, খুন করে ফেলবো শয়তান। কে তুই? কে? অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। তুমি তবে এর বাবা? যাক, হদিশ পাওয়া গেল তবে। এই বলে দুর্গাশঙ্কর সতুর শরীরের অদৃশ্য বাঁধনটা আলগা করে দিল। সতু টের পেল সে যেন আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। ক্লান্তি ঝরে গিয়ে আসল মানুষটা বেরিয়ে আসছে ক্রমে ক্রমে। দুর্গাশঙ্কর বলল, গায়ের ভেতর এসব কি পুষে রেখেছ? তোমাদের তো পোষ মানেনি দেখছি। তবে কি অন্য কেউ পুষেছে? সঠিক করে কিছু বলতে পারো? আগে খানিকটা আভাস পেয়েছিলাম। পাশের গাঁয়ের এক সাধুজি বলেছিলেন শ্মশানে এসে তার কাছেই আগামীকাল সকালে যাওয়ার কথা। বুঝলাম। আপাতত ছেলেটাকে কোলে নাও। কাল সকালের আগে ওর জ্ঞান ফিরবে না, কিন্তু ভয় নেই, ও সুস্থই আছে। এখন চলো, তোমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। পাশাপাশি তারা হাঁটতে শুরু করল। সতু দুর্গাশঙ্করের কাছে জানতে চাইল খানিকক্ষণ আগে ঠিক কি ঘটেছে, আর ওই পুষে রাখার কথাটাই বা তিনি বললেন কেন। দুর্গাশঙ্কর মুখ খুলল। তোমার ছেলেকে একটা ছায়া ধরে নিয়ে যাচ্ছিল। আমি আসছিলাম সামনের পথ ধরে। ঘটনাটা চোখে পড়তে যা অল্প আধটু বিদ্যে জানি তা দিয়ে ওকে থামালাম।
তারপর বেশ খানিক খেয়ে দূর করে দিয়েছি। তোমাদের গায়ে ভারী এক দোষ লেগেছে হে। আমার বিশ্বাস কেউ ইচ্ছে করে লাগিয়েছে, নিজে থেকে না করলে এমনটা হয় না। যে পিশাচ তোমার ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল সে কিন্তু আর 5টা সাধারণ পিশাচ নয়। এদের আহ্বান না করলে এরা উঠে আসে না, হয় আহ্বান নয় আদেশ। গায়ের মাটিটা দেখেছো, একদম কালো হয়ে গিয়েছে। এর অর্থ কি জানো? প্রেত ভোগ্যা হয়ে উঠেছে তোমাদের গ্রাম। মানুষের বদলে প্রেত পিশাচ ঘুরে বেড়াবে গায়ের এদিক সেদিক। গাছপালা শুকিয়ে যাবে, মাটি ফেটে গলিত পাপ উঠে আসবে রসাতল থেকে। বড় একটা সাধারণ জিনিসে নয়। যে প্রেত পবনকে তুলে নিয়ে যাচ্ছিল সে যার তার কাছে পোষ মানে না। তবে কি? সতু জিজ্ঞেস করলো, তবে তবে কি বাবা? না, সে কথা এখন থাক। আমাকে একটু ভাবতে হবে। তোমাদের ওই শ্মশানে এই কয়েকদিনে কোনো হত্যা হয়েছে কি? সঠিক করে কিছু বলতে পারো? হ্যাঁ, তাই তো। শ্মশানের ডোম ভোলাকে কেউ হত্যা করেছিল। সারা শরীর একেবারে কালো হয়ে গিয়েছিল ওর, ঠিক ঠিক গায়ের মাটির মতো কালো। কি ভয়ানক মৃত্যু সে যে কি বলবো। চোখ মুখ ভীষণভাবে বিকৃত। কি বলছো কি? তবে কি আমার ধারণাই ঠিক? আচ্ছা বলো তো, এ গায়ে কি কোনো কাপালিক জাতীয় কেউ আছেন? না, তেমন তো কেউ নেই। গাঁয়ের সবাইকেই আমি চিনি। ও হ্যাঁ, আরেকটা কথা হঠাৎ খেয়াল হলো। আমাদের গাঁয়ে একটা পোড়ো রাজবাড়ি আছে। কাউকে কখনো সেখানে থাকতে দেখিনি। চারিদিকে উঁচু পাঁচিল। সেই পাঁচিলের গায়ে আমি একদিন 7 সিঁদুরের ফোঁটা দেখেছি। তখন বড় একটা ভাবিনি, কিন্তু এখন যেন কেমন কেমন লাগছে। ওই ওই উত্তর দিকেই পড়ে বাড়িটা। রাজবাড়ি? হিসেবটা বড় একটা উড়িয়ে দেওয়া যায় না। যা ভাবছি তাই যদি হয় তাহলে হয়তো সে এখন রাজা, আর রাজা তো রাজবাড়িতেই থাকবে। কিন্তু সে বাড়িতে ঢোকার কোনো উপায় নেই ঠাকুর। চারিদিকে উঁচু পাঁচিল। ক্ষমতা থাকলে সে জিনিসও করা যায়। আমি যা ভাবছি তাতে তার কাছে উঁচু পাঁচিল পেরিয়ে যাওয়া হাতের ময়লার মতো। আজ রাতটা আমায় একটু ভাবতে দাও। কাল সকালে দেখি কি করতে পারি। তোমার বাড়ি আর কত দূর হে? রাতটা সতুর বাড়িতেই কাটায় দুর্গাশঙ্কর। সে তেমন কখনোই ঘুমোয় না বললেই চলে, কিন্তু গত রাতে সাংঘাতিক ঘুম পেয়েছিল দুর্গাশঙ্করের। ঘুমটা তখন আবশ্যক হয়ে পড়েছিল, আর সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মেজাজটা বিশেষ ভালো নেই দুর্গাশঙ্করের। ঘুমটা কেন পেয়েছিল তা এখন তার কাছে জলের মতো স্পষ্ট। একটা স্বপ্ন দেখার ছিল তার। এই ঘুম পাড়ানোর পেছনে ছিল স্বয়ং দৈবের হাত। স্বপ্নে দৈববাণী পেয়েছে সে। যে বড় কাজ তার সামনে অপেক্ষা করছে তার প্রথম চরণের খুব কাছাকাছি এসে পড়েছে সে। স্বপ্নে গুরুদেবের কণ্ঠস্বর স্পষ্ট শুনেছিল। তিনি বলেছেন, তোর সামনে প্রেতরাজ অপেক্ষা করছে। তোর কাজের উচ্চ পর্যায়ের শুরু এখান থেকেই।
ঈশ্বর এমন কর্মের দায়িত্ব যার তার উপর দেন না। মনে আছে দীক্ষা দেওয়ার আগে সেই ছেলেবেলায় তোকে বলেছিলাম ঈশ্বর তোকে অনেক বড় দায়িত্ব দিতে চায়, তোর উপর অনেক কিছু নির্ভর করছে দুর্গা শঙ্কর, এগিয়ে যা। এই বলে গুরুজির কণ্ঠের সাথে সাথে স্বপ্নটাও যেন হারিয়ে গেল কোথাও। ঘুমটা ভাঙার পর থেকে একটা গভীর চিন্তায় পড়েছে সে। প্রেতরাজকে যেমন তেমন ভাবে সংহার করা সম্ভব নয়। এমন সাধনায় সিদ্ধি যেমন কঠোরভাবে মেলে, তেমন ক্ষমতার দৃঢ়তা অনেক বেশি। তাকে একবার সচক্ষে দেখতে পারলে অনেক সুবিধে হতো। কাউকে কিছু না জানিয়ে সতুকে হঠাৎ করে সঙ্গে করে দুর্গাশঙ্কর রাজবাড়ির পথে বেরিয়ে পড়ল। সতুকে এখনই কোনো প্রশ্ন করতে বারণ করেছে সে। অন্যদিকে তখন চলছে এক অন্য বিষয়। কাপালিক উগ্রজ্যোতির পাঠানো প্রেত গতকাল রাতে খালি হাতে ফিরে এসেছে। আর শুধু তাই নয়, কেউ একটা তাকে ভীষণ শাস্তিও দিয়েছে। সাধনা শুরু করতে পারেনি সে। কিন্তু এমনটা ঘটালো কে? গাঁয়ে কি তবে কোনো উচ্চকোটির সাধক পা রেখেছে? কারণ উচ্চ মার্গের সাধক ছাড়া এই ভয়ানক পিশাচকে ঠেকাতে পারে না কেউ। তবে সে নিশ্চয়ই গাঁয়ের মাটিও দেখেছে, হয়তো বুঝতেও পেরেছে কিছু। কিন্তু কেউ তার কিছুই করতে পারবে না, কারণ তার অধীনে অসংখ্য ভয়ানক প্রেত পিশাচ থাকা সত্ত্বেও আরও একটি অস্ত্র আছে তার। তা হলো, যে তাকে হত্যা করতে উদ্ধত হবে তাকে একটানা 5 বছরের সংকল্প করে বিশেষ এক সাধনা করতে হবে, এবং সাধনায় সিদ্ধি পেলে সাধক একটি বিশেষ অস্ত্র লাভ করবে। সেই অস্ত্র দিয়ে প্রেতরাজের মুণ্ডচ্ছেদ করতে পারলেই একমাত্র নিধন সম্ভব তার। দ্বিতীয় কোনো পথ আর নেই। একটানা 5 বছর সাধনা করতে পারবে না কেউ। তার মধ্যেই অনায়াসে সাধনায় বসা সাধককে হত্যা করতে পারে সে। একটা পিশাচকে শায়েস্তা করে কি ভেবেছেটা কি? তার অধীনে যে আরো কত কত ভয়ানক সব শক্তি আছে, সে সবের মোকাবিলা করা মুখের কথা নয়। গাঁয়ে একবার নজর চালাতে হবে, দেখতে হবে কেউ এসেছে কিনা। ততক্ষণে সতুকে নিয়ে দুর্গাশঙ্কর রাজবাড়ির সামনে এসে পড়েছে। বারবার মনে হচ্ছে রাজবাড়ির ভেতর আদৌ সে থাকবে তো? এত অবধি তো কেবল অনুমান করেই এসেছেন। যদি সত্যি সত্যি প্রেতরাজি হয়, তবে সে এমন একটা পোড়ো রাজবাড়িতেই থাকবে হয়তো, সবার চোখের আড়ালে। ততক্ষণে উঁচু পাঁচিলের গায়ে সেই 7 সিঁদুরের ফোঁটাগুলো চোখে পড়েছে দুর্গাশঙ্করের। সন্দেহটা ক্রমে বাস্তবে রূপান্তরিত হচ্ছে যেন। এইবার শুধু ভেতরে ঢুকে দেখার পালা। বুঝলে সতু, এই সাধককে আমায় ঠিক করতে হবে। একে দেখেই আমি বুঝেছি অনেক ক্ষমতা আছে এর, কিন্তু কোনো এক কারণে মাথাটা বিগড়ে গিয়েছে ওর। ঝাঁ ঝাঁ করছে দুপুরবেলার রোদ। পাশাপাশি কথা বলতে বলতে তারা দুজন এগিয়ে চলেছে গাঁয়ের মোড়লের বাড়ির দিকে। পাশের গাঁ থেকে সেই পাগল সাধুকে তারা নিয়ে এসেছে। দুর্গাশঙ্করের একে অনেক প্রয়োজন, কারণ সকালে রাজবাড়ির ভেতর সে যাকে দেখেছে তাকে মোটেই ভালো লাগেনি। গলায়, কোমরে, 2 হাতে যে পিতলের বেড়িগুলো দুর্গাশঙ্কর দেখেছিল, তাতে সে নিশ্চিত এ সত্যি সত্যি প্রেতরাজ। কিন্তু একে হত্যা করতে গেলে তো 5 বছরের এক কঠিন সাধনায় বসতে হবে। সমস্যাটা হলো, প্রেতরাজের আয়ত্তের মধ্যে থেকেই সেই সাধনা করার নিয়ম। সাথে সাথে বড় বিপদটা হলো, যখনই সাধক সেই বিশেষ ক্রিয়ায় বসবে, তখনই প্রেতরাজ সেই হদিশ পাবে। এটা এখন
তার সহজাত ক্ষমতাগুলোর মধ্যে একটা। নামে প্রেতরাজ হলেও আদতে সে একজন কঠোর কাপালিক সাধক। সিদ্ধি লাভ করলে এমন অনেক ক্ষমতাই করায়ত্ত হয়। সতুর কাছে একটা জিনিস এখনো রহস্য বাকি আছে। সকালে তারা যখন রাজবাড়ির সামনে গিয়ে দাঁড়ালো, তখন দুর্গাশঙ্কর খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে সতুকে বলেছিল, সামনে দিয়ে পাঁচিল পেরিয়ে ঢোকার রাস্তা নেই, তুমি বরং এপাশ ধরে যাও, আমি ওপাশের রাস্তা ধরে এগিয়ে গিয়ে দেখি ভেতরের পথ পাওয়া যায় কি না। এই বলে তারা দুজন দুদিকে চলে যায়। কিছু সময়ের মধ্যেই তেমন কোনো পথই নেই দেখে রাজবাড়ির এক পাক দিয়ে যখন আবার সামনে এসে দাঁড়ালো, তখন দেখল দুর্গাশঙ্কর সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সে বলল, এই যে এসে পড়েছ, চলো চলো, আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না এখানে। বিস্ময়ের সাথে সতু জানতে চেয়েছিল সে ভেতরে কিছু দেখতে পেয়েছে কি, আর যদি তা দেখতেই পায় তাহলে প্রশ্ন হলো সে ভেতরে ঢুকলো কেমন করে? অমন উঁচু পাঁচিলের গায়ে তো কোনো রাস্তাই নেই। এই প্রশ্নের তেমন কোনো জুৎসই উত্তর দুর্গাশঙ্কর তাকে দেয়নি। সতুও বেশি জোড়াজুড়ি করেনি। সাধকেরা অমন প্রকাশ্যে সবকিছু বলে না, সে সেটা জানে। আর এই তান্ত্রিক ঠাকুরকে দেখলেই মনে হয় কিছু একটা আছে এর মধ্যে, বড় একটা সামান্য মনুষ্য ইনি নন। শ্মশানে দেখা সেই পাগল সাধুকে দেখেও কি বোঝা গিয়েছিল যে তিনি একজন সাধক? কিন্তু ইনি তাকে দেখেই বুঝেছিলেন। তাকেই এখন গাঁয়ের মোড়লের বাড়িতে বসিয়ে রাখা হয়েছে। সকালে রাজবাড়ি থেকে ফেরার পথে মোড়লের লোকজনের সাথে রাস্তায় দেখা। তারা নাকি সতুকেই খুঁজতে যাচ্ছিল, কারণ তাদের একসাথে পাশের গাঁয়ে সেই পাগল সাধুকে আনতে যাওয়ার কথা। দুর্গাশঙ্করও সাথেই ছিল, সেও চলল পাশের গাঁয়ে। ফেরার পথে তারা দুজন একটু আলাদা হয়ে গিয়েছিল দলটার থেকে। বলেছিল খানিক বাদে একেবারে মোড়লের বাড়িতেই পৌঁছে যাবে তারা। আসলে সকালে বেরোনোর সময় কাঁধের থলেটা নিয়ে বেরোনো হয়নি, সেটা সতুর বাড়িতেই রয়ে গিয়েছে। ওই থলেটা অনেক গুরুত্বপূর্ণ দুর্গাশঙ্করের কাছে। এখন সেটা নিয়েই তারা আবার রওনা দিয়েছে। দেখতে দেখতে মোড়লের বাড়ি এসে পড়ল। বাড়ির উঠোনে বসিয়ে রাখা হয়েছে উন্মাদ সাধকটিকে। তাকে ঘিরে বসে আছে ৫-৬ জন লোক। মোড়ল মশাইও আছেন। পাগল সাধুটি মাঝে মাঝে বলছে, একেনে তার পা পড়েছে, আমি গন্ধ পেয়েছি, একেনে তার পা পড়েছে, আমি গন্ধ পেয়েছি। একটু দাঁড়িয়ে দুর্গাশঙ্কর বলল, এখান থেকে সবাই চলে যান, কেউ উঁকি ঝুঁকি দিয়ে দেখবেন না। যতক্ষণ না আমি আদেশ দিচ্ছি কেউ এখানে আসবেন না, কিন্তু যান। সবাই নীরবে তার আদেশ পালন করল। দুর্গাশঙ্কর এইবার সেই সাধকের একদম মুখোমুখি বসল মাটিতে। এক দৃষ্টে সে এখন তাকিয়ে রয়েছে মানুষটির দুই চোখের দিকে। দুর্গাশঙ্কর এ বাড়িতে পা দেবার পর থেকেই কেমন একটু শান্ত হয়ে গেছে সাধুটি। প্রথমে বার কয়েক দুর্গাশঙ্করের চোখের দিকে তাকায়নি, কিন্তু এইবার আর সেই দৃষ্টি এড়িয়ে যেতে পারল না সে। আর একে অপরের চোখে চোখ পড়ার কিছু সময়ের মধ্যেই হঠাৎ করে এক সময় বেশ খানিকটা পিছিয়ে গেল সে আপনা থেকেই। দুর্গাশঙ্করের মুখে একটা স্মিত হাসি ফুটে উঠল যেন। লোকটা ধড়মড়িয়ে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে থাকল। সামনে দুর্গাশঙ্করকে দেখে কি একটা বলতেই যাচ্ছিল, তারপর হঠাৎ করে থেমে গিয়ে ভালো করে দুর্গাশঙ্করকে দেখতে থাকে। খানিকক্ষণ পর সে বলে ওঠে, এ কি, আপনি তো দেখছি একজন বড় মাপের, ঠিক দেখছি কি? হ্যাঁ, তুমি এইবার এই দিকে এসো দেখি, তোমার নাম কি? লোকটা খানিকক্ষণ ভেবে উজ্জ্বল চোখে বলল, আগে আমার নাম বিভূতি, বিভূতি ঠাকুর।
প্রথমটা একটু অন্যরকম লাগছিল, তবে এখন সব মনে পড়ে গেছে আমার। কিন্তু আপনি কে? আপনার মতো এমন সাধকের দেখা আমি আগে কখনোই পাইনি। পরিচয় পর্ব সেরে দুর্গাশঙ্কর তাকে আসল কথাটা বলল। তাতে বিভূতি প্রথমটায় খানিক চমকে উঠলেও তারপর স্বাভাবিক হয়ে যায়। আসলে সেও যে একজন উঁচু মানের সাধক, গুরুত্ব ও প্রয়োজন দুটোই পরিষ্কার হয়েছে তার কাছে। দুর্গাশঙ্কর বলল, বেশি দেরি না করাই ভালো। ভীষণ উগ্র সে, তাকে আমি দেখেছি। বয়সটা যেন একটু বেশি কাঁচা, সম্ভবত দেহ পরিবর্তন করেছে। ওর পক্ষে কিছুই অসম্ভব নয়। শোনো, আমি তোমায় শক্তি প্রদান করব। সেই সাধনা আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। কিন্তু আপনি যে বললেন টানা 5 বছর সাধনা চালিয়ে যেতে হবে, তাহলে কম সময় কি করে করবেন? সেই ব্যবস্থা করতেই আজ রাতে ক্রিয়ায় বসবো আমি। খুব শক্ত এক মহাতন্ত্র ক্রিয়া। তোমাকেও সাথে থাকতে হবে, তবে এসব কেবল আমাদের মধ্যেই থাকবে, কাউকে কাউকে জানিও না যেন। আর তুমি পাগলের মতোই আচরণ করবে, এরা যাতে বোঝে আমি তোমায় ঠিক করতে বিফল হয়েছি। এমনটা হলে কেউ কিছু সন্দেহ করবে না, তাতে আড়ালে কাজ সারতে সুবিধেই হবে। আপনি চিন্তা করবেন না ঠাকুর, অনেক ঋণী আমি আপনার কাছে। যা বলবেন সব শুনব। আপনার মতো এমন এক সাধকের জন্য আমি প্রাণও দিতে পারি। এই বলে বিভূতি ঠাকুর দুর্গাশঙ্করের পা ছুঁয়ে প্রণাম করল। দুর্গাশঙ্কর সব স্বাভাবিক করতে সকলকে ডাকল। তারপর আরও কিছুক্ষণ কথা বলে তারা বেরিয়ে এলো মোড়লের বাড়ি থেকে। মোড়ল মশাই ভীষণ হতাশ হয়েছেন। এই তান্ত্রিক ঠাকুরও কিছু করতে পারবেন না? তবে কি দিনে দিনে গ্রামটা প্রেত পিশাচের ভূমিতেই পরিণত হবে? সে কথা ভাবতেও আলগা শিউরে উঠলেন তিনি। সমাপ্তি কি তবে শিউরেই অপেক্ষা করছে? সতু, আমি চললাম। রাতে কিন্তু বাইরে বেরোবে না। যাও, ঘুমিয়ে পড়ো। এই বলে দুর্গাশঙ্কর বেরিয়ে পড়ল। তার এক কাঁধে কাপড়ের থলেটা। বিভূতিকে বলাই আছে, সে সঠিক সময় এসে অপেক্ষা করবে। দুর্গাশঙ্কর হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ চলে এসেছে। পূবে ফেলে এসেছে সতুর বাড়ি। আরও কিছুটা এগোতে দেখা গেল একটা ছায়ামূর্তি অদূরেই দাঁড়িয়ে আছে। দুর্গাশঙ্কর ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখল। তারপর শুরু হলো কাজ। মাটির ওপর বেশ বড় আকারের একটি বৃত্ত আঁকা হলো। বড় মানে বেশ বড়। একসাথে গোটা 50 মানুষ গায়ে গায়ে দাঁড়িয়ে থাকতে পারে, এমন বড়। তারপর দুর্গাশঙ্কর নিচু গলায় বিভূতিকে বলল, ওহে, তোমার গোত্র কি? উত্তর পেয়ে দুর্গাশঙ্কর শুরু করল ক্রিয়া। প্রথমে গণ্ডির সীমানা বরাবর মন্ত্রপাঠ করতে করতে বিশেষ এক বাঁধনে গণ্ডি বেঁধে ফেলল। তারপর গণ্ডির 8 দিকে ছোট ছোট গর্ত খুঁড়ে কিছু একটা পুঁতে দিল। আর ঠিক তেমনই কিছু একটা পুঁতল বৃত্তাকার গণ্ডির ঠিক কেন্দ্রে। সেখানেই মাটির ওপর পাতা হলো একখণ্ড কাপড়। সেই কাপড়ে বসে শুরু হলো দুর্গাশঙ্করের বিড়বিড় করে মন্ত্রপাঠ। তার পাশে বসে থাকা বিভূতি ঠাকুর যেন চোখ সরাতে পারছে না দুর্গাশঙ্করের দিক থেকে। এসে কাকে দেখছে? কেন তার প্রতি এত ভক্তিভাব জেগে উঠছে? এসব চিন্তা নিয়েই মুখ বুজে বিভূতি সব দেখে যাচ্ছে। অন্যদিকে
প্রেতরাজ উগ্রজ্যোতি তখন সুরায় মশগুল। আজ দুপুর নাগাদ হঠাৎ তার একটা কথা মনে হয়। ভাবেন, তার এত বড় একটা সাধনা সম্পূর্ণ হলো, সিদ্ধি পেয়ে সে এখন প্রেতরাজ। কিন্তু রাজা কি বিজয়ের আনন্দে একটু উদযাপন করবে না? এই ভেবেই সে ঠিক করে আজকে সারা রাত সে নিজের মতো করে উদযাপন করবে। এতদিন সাধনার জন্য সুরাপান করেছে, আজ সে নেশা করার জন্য সুরাপান করবে। তার জীবনের এত বড় লক্ষ্য সে পূরণ করেছে, কত ত্যাগ স্বীকার করেছে, কত রক্তপাত হয়েছে, নিজের স্ত্রী পুত্রকেও বলি দিয়েছে সে। স্বামী হিসেবে অত্যাচারী হতে হয়েছে, পিতা হিসেবে নিষ্ঠুর হতে হয়েছে তাকে, কেবল এই মহা পিশাচ সাধনায় সিদ্ধ হওয়ার জন্য। তার ভেতরের মানুষটা আর বেঁচে নেই, যে আছে সে নিষ্ঠুর রক্তপিপাসু মহা কঠিন এক প্রেত। সে এখন আর 5টা সাধারণ মানুষ নয়, সে প্রেতরাজ। সে অন্ধকার জগতের এক মহা ভয়ানক অমোঘ শক্তিধর পুরুষ। তবে আজ রাতের সুরাপান কিন্তু প্রেতরাজ নয়। বুকের গহীন থেকে যেন উঁকি দিচ্ছে উগ্রজ্যোতি। সে নিজেকে মানুষ ভেবেই আজ সুরাপান করতে চায়, কারণ প্রেতেদের যে নেশা হয় না, আর আজ তার নেশা চাই। সে আজ বেসামাল হতে চায়, সারা রাত উদযাপনের আনন্দে গলায় সুরা ঢেলে মাতাল হতে চায়। এইবার তুমি এই আসনে বসো। দুর্গাশঙ্করের কথায় বিভূতির শরীরটা শক্ত হয়ে গেল। দুর্গাশঙ্কর উঠে দাঁড়িয়ে আসন ছেড়ে দিল। বিভূতি আসন গ্রহণ করার পর দুর্গাশঙ্কর তার ঠিক ব্রহ্মতালুর কাছে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, শোনো, এইবার আমি তোমায় গণ্ডিযোগ্য হওয়ার ক্রিয়া শুরু করব। তুমি টের পাবে গণ্ডির 8 দিক থেকে কোনো শক্তি তোমার মধ্যে প্রবেশ করছে। সাথে সাথে গণ্ডির কেন্দ্রের শক্তিও প্রবেশ করবে তোমার মধ্যে। এমন জিনিস প্রথমবার হলে সবাই একটু ঘাবড়ে যায় এবং আসন ত্যাগ করে। তুমি কিন্তু তেমনটা করো না। কোনো রকম ব্যথা বা কষ্ট তোমার হবে না। হওয়ার মধ্যে কেবল ভীষণ অবাক হবে তুমি। এটা সামলাতে পারলেই অনায়াসে আসনে বসে থাকা যায়। মনটাকে শক্ত করে রেখো, কেমন? বিভূতি কোনো কথা বলতে পারল না, কেবল ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর জানালো। ক্রিয়া শুরু হবার আগে শেষবারের মতো চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল বিভূতি ঠাকুর। অন্ধকারাচ্ছন্ন প্রেতপুরীর চেয়ে কম কিছু লাগছে না। বিরাজ করছে এক ভয়ানক শূন্যতা। মধ্যে মধ্যে কোনো রাত চড়া পাখির শান্ত ধারালো ডাক বুকের মধ্যেটা ফাঁকা করে দেয়। দুর্গাশঙ্কর আদেশ দিল, এইবার চোখ বন্ধ করো। আমি তোমার উপর ক্রিয়া শুরু করছি। চোখ বোঝার পর দুর্গাশঙ্কর বিভূতির কপালে, গলায়, বুকে, হাঁটুতে বেশ খানিকক্ষণ করে হাত ছুঁয়ে কিছু করল। তারপর বিভূতিকে কেন্দ্রে রেখে তার চারপাশ দিয়ে এক মুঠো সিঁদুর নিয়ে একটু একটু করে ছিটিয়ে দিতে থাকলো এবং সাথে সাথে সুর করে জড়ানো গলায় একটা মন্ত্র বারবার পাঠ করতে থাকলো। বিভূতি প্রথমটা একটু একটু শিউরে উঠলেও পরের দিকে অনেকখানি সময় একেবারে শান্তই ছিল। সে সামলে নিতে পেরেছে বলেই তেমন কিছুই আর মনে হয়নি। কিন্তু আরো কিছুক্ষণ কাটার পর সেই চরম মুহূর্ত এসে পড়ল। চোখ বুজে পদ্মাসনে বসে থাকা বিভূতি নিজের চোখের কালোয় একটা জিনিস দেখতে পেল।
অনেক দূর থেকে অন্ধকার ঠেলে যেন এগিয়ে আসছে নীলচে কোনো আলোক জ্যোতি। আরও একটু এগিয়ে আসতে বুঝল আলোটায় একটা স্পন্দন আছে। বিভূতি তখন যেন আর এই জগতেই নেই। মহাশূন্যের মহান্ধকার কোনোখানে ভেসে বেড়াতে বেড়াতে হঠাৎ যেন থেমে গেছে সে। আর তখনই সেই নীলচে আলোক তার দিকে একটু একটু করে ধেয়ে আসছে। এখন বেশ খানিকটা সামনে এসে পড়েছে। এইবার ধীরে ধীরে আকারে বড় হচ্ছে সেই আলোকের প্রকাশ। বিভূতি স্পষ্ট দেখতে পাচ্ছে দুটি নীল বর্ণের মাছ যেন একে অপরের পেছনে গোলাকৃতিতে পাক খাচ্ছে, ঠিক কোনো জ্যোতিষশাস্ত্রের পুঁথিতে অঙ্কিত মীন রাশির চিহ্নের মতো। আর পুরো দৃশ্যটা দেখে মনে হচ্ছে কোনো ভীষণ উজ্জ্বল স্পন্দনময় মৎস্য বলয় এগিয়ে এসে গ্রাস করতে চাইছে ওকে। সে তখন মহাশূন্যে ভেসে রয়েছে, সারা শরীর একদম অসাড়, পায়ের অঙ্গুলি হতে চোখের পাতা অবধি একেবারে সারহীন অবশ। এতটুকুও নড়তে পারল না বিভূতি। সেই নীল আলোক বর্ণের মৎস্য বলয় গ্রাস করে ফেলল তাকে। তারপর আর কিছু মনে নেই তার। দুর্গাশঙ্কর দেখল আসনে বসে থাকা ধ্যানমগ্ন বিভূতি ধীরে ধীরে এলিয়ে পড়ল মাটিতে। দুর্গাশঙ্কর যেন নিজের মনে মনেই বলে উঠল, ধ্যান সাগরে মৎস্যের দর্শন পেল বুঝি। হ্যাঁ, সব ভালোয় ভালোয় মিটল। তবে আমার সহযোদ্ধাকে আমি প্রস্তুত করতে পেরেছি। এইবার প্রেতরাজকে সংহার করার পালা, যদিও সে পথ খুব সোজা নয়। হ্যাঁ, ঈশ্বরের কাজে নেমেছি যখন, তখন তিনি দেখবেন। এর মধ্যে বিভূতি একটু নড়ে উঠেছে। দুর্গাশঙ্কর বুঝতে পেরেছে তার জ্ঞান ফেরার সময় হয়ে আসছে। কিন্তু জ্ঞান ফেরার পর এত বড় ধাক্কাটা সামলাতে পারবে তো? কেবল এই একটি বিষয়েই তাকে আগে থেকে কিছু জানায়নি দুর্গাশঙ্কর। যদিও তার চিন্তায় ব্যাঘাত ঘটল। বিভূতি একটু একটু করে চোখ খুলছে। দুর্গাশঙ্কর হাঁটু মুড়ে বসে তার মাথায় হাত বোলাতে থাকল। খানিক বাদে সে আস্তে আস্তে উঠে বসল। তার মাথাটা একটু যেন ভারী ভারী লাগছে। স্বাভাবিকভাবেই মাথায় হাত উঠে গেল। আর তখনই সে অবাক হল। তার মাথার চুল আগে যেমন ছিল এখন তেমন একেবারেই নেই। মাথা জুড়ে পাকানো পাকানো মোটা জটা কাঁধবে নেমে গেছে। মুখের বড় বড় গোঁফ দাড়ি বুক ছুঁই ছুঁই। কিন্তু তার তো এমন কিছুই ছিল না। শরীরটাও কেমন যেন বদলে গেছে। হাত পা আকারে বড় বড় লাগছে। এসব দেখে সে দুর্গাশঙ্করকে জিজ্ঞেস করল, আমার মধ্যে এসব কি পরিবর্তন ঘটেছে ঠাকুর? কথাটা বলেই থমকে গেল বিভূতি। তার চোখ দুটো বিস্ফারিত হতে থাকল। তার কণ্ঠস্বরটাও কেমন বদলে গেছে না? সে আবার বলল, হে কি, আমার কণ্ঠস্বরটা এমন লাগছে কেন? এ তো যেন অবিকল আপনার গলার আওয়াজ। ঠাকুর ঠাকুর চুপ করে থাকবেন না। দুর্গাশঙ্করকে এইবার মুখ খুলতেই হলো। সে বলল, আমি এই কথাটাই তোমায় জানাইনি বিভূতি। ভেবেছিলাম ভয় পাবে। তুমি জানতে চেয়েছিলে না একটানা 5 বছরের সাধনা কিভাবে তাড়াতাড়ি সম্পন্ন করব? এই হলো তার উত্তর। এই যে গণ্ডিটি আমি তৈরি করেছি, সেদিকে তাকিয়ে দেখো তো একবার। বিভূতি ঘাড় ফিরিয়ে ফিরিয়ে এদিক ওদিক দেখল। প্রথমে বিশেষ কিছুই খেয়াল করতে পারেনি, কিন্তু চোখ ফিরিয়ে নেওয়ার সময় হঠাৎ সে স্তব্ধ হয়ে গেল। এতক্ষণ তার চারিদিকটা আগের মতোই সূচিভেদ্য অন্ধকার ছিল।
এইবার যেন সেই অন্ধকারেও সে পরিষ্কার সব দেখতে পাচ্ছে মনে হলো, এবং তখনই দেখল গাঁয়ের চারিদিকের মাটি কুচকুচে কালো হলেও গণ্ডির ভেতরের মাটি কিন্তু একেবারেই স্বাভাবিক। সে ঘাড় ফিরিয়ে দুর্গাশঙ্করের দিকে তাকালো। দুর্গাশঙ্কর বলল, কিছু বুঝলে? বিভূতির মুখে কোনো কথা নেই। দুর্গাশঙ্কর বলল, এই যে গণ্ডিটি আমি প্রস্তুত করেছি, এটি এখন পুরোপুরি শুদ্ধ, আর এটি সম্ভব হয়েছে সাধন ক্রিয়ার হেতু। এখন এই গণ্ডির মধ্যের জায়গাটি হল অনেক উচ্চ মাপের এক সাধন ক্ষেত্র। এর এমনই গুণ যে টানা 10 বছরের সাধনা করতে এখানে লাগে মাত্র 1 দিন। এখানে সময় ভীষণ দ্রুত গতিতে চলে। গণ্ডির বাইরে 1 দিন পেরোতে না পেরোতে গণ্ডির ভেতর 10 বছর পেরিয়ে যায়। অর্থাৎ সেই 5 বছরের সাধনা করতে গণ্ডির ভেতরে আমাদের সময় লাগবে মাত্র 1টা রাত। তবে এ তো হলো গণ্ডির গুণ, সাথে সাথে ত্রুটিটাও শোনো। অবশ্য ত্রুটি এগুলিকে বলা যায় না, এগুলি হলো আবশ্যক কিছু নিয়ম। পালন না করলে সাধন ক্ষেত্র সম্পূর্ণ হয় না ও সাধনায় নেতিবাচক প্রভাব দেয়। নিয়ম হলো, যে সাধক এই ক্ষেত্রে বসে সাধনা করবে তাকে নিজেকেও সাধন ক্ষেত্রের সাথে একাত্ম হতে হবে। তার যাবতীয় নাম ধাম পরিচয় মন্ত্রাহুতি রূপে প্রদান করে হবে ক্ষেত্রতে। কিন্তু আমরা প্রেতরাজকে সংহার করতে যে সাধনা করব তা একা করা এক প্রকার অসম্ভব, কারণ সাধনায় বসলেই প্রেতরাজ তা টের পাবে এবং প্রেত পাঠিয়ে সাধনা ভঙ্গ করার চেষ্টা করবে। বিষয়টা যে কতটা ভয়ানক হতে চলেছে তা তুমি ভাবতেও পারছো না বিভূতি। সেই কারণেই আমরা দুজনে একসাথে সাধনা করব। যখন তুমি সাধনা করবে তখন আমি প্রেতের আক্রমণ থেকে তোমায় রক্ষা করব, আর যখন আমি সাধনায় থাকব তখন তুমি আমায় রক্ষা করবে। সেই কারণেই এমনটা করতে হয়েছে আমায়। এই গণ্ডির মধ্যে 2 জন সাধক বসে সাধনা করতে পারে না, তাই 1 জন হতে হয়েছে আমাদের। এখন তোমায় দেখতে হুবহু আমারই মতো। যা যা ক্ষমতা সিদ্ধি আমার আছে তা তোমারও আছে, কিন্তু কয়েকটা স্বাভাবিক ক্ষমতা ছাড়া বাকিগুলোর প্রয়োগ করতে বিফল হবে তুমি। কারণ তোমার মধ্যে আমারই সমক্ষমতা থাকা সত্ত্বেও তুমি সেই ক্ষমতার ব্যবহার বিদ্যে প্রয়োগ সূত্র এসব কিছুই জানো না। সময়ের সাথে সাথে সব শিখিয়ে দেব। অন্ধকারে পরিষ্কার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এটাও একটা ক্ষমতা। যাই হোক, শোনো, কেবল আমরা দুজনই জানবো আমাদের আসল পরিচয়। বাকি সবার কাছে কিন্তু আমরা একজনই, খেয়াল রেখো বিভূতি। বিভূতি বুঝতে পারছে না আর কত কিছু দেখাবেন এই তান্ত্রিক ঠাকুর। সত্যি সত্যি সে শরীরের মধ্যে একটা অন্যরকম বল অনুভব করছে, আরো কত রকম না বলা অনুভূতি। বিভূতি বেশি কিছু বলতে পারল না, কেবল ধরা গলায় জিজ্ঞেস করল, এখন তবে আমাদের পরবর্তী পদক্ষেপ কি ঠাকুর? শোনো বিভূতি, আগামীকাল সূর্য ডুবলে আমরা সাধনায় বসব, কিন্তু তার আগে একটা বিরাট কাজ আছে। সাধনায় বসার পর প্রেতরাজ ভীষণ তাণ্ডব শুরু করতে পারে। তার প্রভাব গাঁয়ের লোকজনের ওপরও পড়বে। হয়তো কোনো সাধারণ মানুষকে পাকড়াও করে তাকে খুন করার হুমকি দিয়ে আমাদের সাধনা বন্ধ করতে বলতে পারে। সুতরাং গাঁয়ের সব লোককে কেবল একটা রাতের জন্য এ গাঁয়ের সীমানার বাইরে যেতে হবে।
সবাইকে হিসেব মতো বুঝিয়ে কাজটা করা বিশেষ সহজ নয়। কাল দুপুরে তুমি আমার সাথে গাঁয়ের সীমানায় দেখা করবে, আর যতটা পারো লোকজনের থেকে আড়ালে থাকার চেষ্টা করো। ভোর হতে আর বেশি বাকি নেই, তুমি ফিরে যাও তোমার গাঁয়ে। বিভূতি বিশেষ কথা বাড়ালো না, দুর্গাশঙ্করের পা ছুঁয়ে প্রণাম করে হাঁটা লাগালো পাশের গাঁয়ের দিকে। দুর্গাশঙ্কর ফিরে চলল সতুর বাড়ির পথে। চারিদিকে গাঢ় অন্ধকারের চাদরটা একটু একটু করে পাতলা হতে শুরু হয়েছে তখন। সারা রাত সুরাপান করে একেবারে ভোরের দিকে নেশায় চূর হয়ে ঘুমিয়েছে উগ্রজ্যোতি। ঘুম ভাঙতে ভাঙতে প্রায় দুপুর পেরিয়ে গেল। ঘোর কাটতে কাটতে আরও বেশ কিছুক্ষণ। যখন সে প্রায় স্বাভাবিক হয়ে উঠল, তখন থেকেই তার মনের মধ্যে কেমন একটা খচখচানি শুরু হয়েছে। পরিষ্কার করে কিছু বুঝতে পারছে না, কিন্তু কিছু একটা হবে বা হতে চলেছে এমন একটা ভাব। সে তখনও এতটাও বুঝতে পারেনি যে তার চোখের আড়ালে কেউ জাল পাতছে তাকে শিকার করবে বলে। অন্যদিকে দুর্গাশঙ্কর সকাল হতে হতেই সতুকে নিয়ে মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে হাজির। সে হিসেব করে মোড়লকে জানায় যে আজ সূর্য ডোবার পরই সে গাঁয়ের মঙ্গলের জন্য বিশেষ একটি যজ্ঞ করবে। তবে সেই সময় গাঁয়ে কোনো লোক থাকলে চলবে না। ভীষণ ভারী যজ্ঞ কি না, তার উপর ভূত প্রেতের বিষয়। কখনকার কি হয় তা কি বলা যায়? তার চেয়ে একটা রাত সকল গ্রামবাসীদের নিয়ে গাঁয়ের সীমানার বাইরে কাটানোটাই উচিত নয় কি? সে গাঁয়ের মোড়ল, একমাত্র যদি সকলকে সে এই কথা বলে তবেই সকলে শুনবে। কথার গুরুত্বটা মোড়ল মশাই বুঝতে পেরেছিলেন, তাই এই দায়িত্বটা সে নিজের কাঁধেই নিল। গাঁয়ের মোড়ল হিসেবে তার কর্তব্যও কিছু কম নয়। দুর্গাশঙ্কর তাকে যেমন যেমন বলেছে সকলকে সেও তেমন তেমনই বলবে। তাকে গাঁয়ের লোক মান্য করে। সে জানে গাঁয়ের মঙ্গলের জন্য তার কথা সবাই মেনে নেবে। দুর্গাশঙ্করের কাছে কেবল একটাই মিনতি তার, সে যেন গ্রামকে রক্ষা করে আবার আগের মতো করে দেয়। সেই কথায় দুর্গাশঙ্কর মোড়ল মশাইয়ের হাত চেপে ধরে বলেছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আকাশের সূর্য যখন পাটে পড়ার জন্য নিজেকে হেলিয়ে দিয়েছে, ততক্ষণে সমস্ত গ্রামবাসী গাঁয়ের সীমানার বাইরে প্রকাণ্ড জলার মাঠে পৌঁছে গিয়েছিল। যদিও গ্রীষ্মকালের কারণে জলা এখন শুকনো খটখটে, না হলে এতগুলো মানুষকে এই একটা রাতের জন্য অনেক সমস্যায় পড়তে হতো। গাঁয়ের সকলে সাথে করে চাটাই, মাদুর, রাতের আহার হিসেবে শুকনো মুড়ি, চিড়ে, ছাতু এসবও এনেছে। ভালোয় ভালোয় রাতটা কাটিয়ে তারা প্রত্যেকে চায় সকালে যখন গাঁয়ে ফিরবে তখন যেন আবার সব আগের মতো স্বাভাবিক দেখতে পারে। কয়েকজন মনে মনে ইষ্টনাম জপে চলেছে। মোড়ল মশায়ের মুখ এখনো আগের মতোই থমথমে। নিজের জন্মভূমির দুশ্চিন্তাটা এখনো পিছু করছে তার। আরও খানিকটা সময় এগোতে কয়েকজনের চোখে পড়ল একটা দৃশ্য। এই জলার মাঠখানা গাঁয়ের সীমানার খানিকটা বাইরেই। মাঠের কিছুটা পাশ দিয়ে একটা মেঠো পথ এগিয়ে গেছে গাঁয়ের ভিতর। সেই পথেই তারা দেখল দুর্গাশঙ্করকে পাশের গাঁয়ের দিক থেকে এই গাঁয়ের দিকেই এগিয়ে যাচ্ছে। এদের মধ্যে সতুও ছিল। একটু অবাক হলো সে। এ কি, ঠাকুর পাশের গাঁয়ে কখন গেলেন? মাঠ থেকে উঠে এসে পথের ওপর দাঁড়ালো সে। তখনও দুর্গাশঙ্কর পায়ে পায়ে এগিয়ে আসছে। কাছাকাছি আসতে সতু তাকে জিজ্ঞেস করল, এ কি ঠাকুর, আপনি কোথায় গিয়েছিলেন? সূর্য ডুবতে যে আর বেশি দেরি নেই, যজ্ঞের সময় যে এগিয়ে আসছে। দুর্গাশঙ্কর বিশেষ কথা বাড়ালো না। এমন একটা প্রশ্নে একটু হকচকিয়ে গেছে সে।
তার ওপর বেশ খানিকটা দেরিও হয়ে গিয়েছে। দুপুরবেলায় গাঁয়ের সীমানায় তার অপেক্ষা করার কথা ছিল, কিন্তু সতু তো আর জানে না যে এটা দুর্গাশঙ্কর নয়, এটা আসলে বিভূতি। বাইরের লোকেরা এতটুকুও ফারাক পাচ্ছে না এখন তাদের চেহারায়। বেশি কথা না বাড়িয়ে বিভূতি এগিয়ে চলল। সতুর আবার মনে হলো সাধকেরা সবসময় সবকিছু অত খুলে বলে না, তাই সেও আর কিছু জিজ্ঞেস করল না। ততক্ষণে দুর্গাশঙ্কর গাঁয়ের সীমানায় দাঁড়িয়ে বিভূতির জন্য অপেক্ষা করছিল। খানিক দূর থেকে তাকে আসতে দেখেই সে ঘাড় ফিরিয়ে একবার আকাশের দিকে চেয়ে সূর্যের অবস্থান দেখে নিল। আর বেশি সময় বাকি নেই। বিভূতি কাছাকাছি আসতেই সে আর এক মুহূর্তের জন্য বিলম্ব না করে তাকে সাথে করে নিয়ে এগিয়ে চলল সাধন ক্ষেত্রের দিকে। অন্যদিকে উগ্রজ্যোতি তখনও একটা অজানা আশঙ্কায় কেমন চিন্তামগ্ন হয়ে রয়েছে। আর বেশিক্ষণ অমনভাবে থাকতে না পেরে ধ্যানে বসল সে। তার চোখের আড়ালে কি এমন কিছু হচ্ছে যা মোটেই হওয়া উচিত নয়? ধ্যানে মনোনিবেশ করতেও বেশ বেগ পেতে হলো তাকে। গত রাতে অতিরিক্ত সুরাপানের কারণেই যে এমনটা হচ্ছে তা আর বুঝতে বাকি রইল না তার। সুরাপান করে লড়াই, যুদ্ধ, হিংসা এসব খুব সহজেই করা যায়, কিন্তু ধ্যান একেবারে অন্যরকম জিনিস। স্নায়ু স্বাভাবিক না থাকলে মন লাগানো ভারী কঠিন বিষয়। বেশ কিছুক্ষণ কাটার পর একটু একটু করে ধ্যানের গাঢ়ত্ব বাড়তে থাকল। ততক্ষণে সূর্য ডুবে চারিদিকে অন্ধকার নামছে। প্রথমে সে ভালো করে সেই শ্মশানের মাটি দেখল, তা আগের মতোই কালো হয়ে আছে। অর্থাৎ এখানে তেমন চিন্তা করার মতো বিশেষ কিছু ঘটছে না। শ্মশান থেকে দৃষ্টি ফিরিয়ে গাঁয়ের দিকে লক্ষ্য করতেই একটু কেমন কেমন যেন লাগলো তার। গাঁয়ের মানুষেরা সব গেল কোথায়? খানিক বিচলিত হলো সে। আর বিচলিত হতেই আবার যেন ধ্যানে দেখা দৃশ্য আবছা হয়ে যাচ্ছে মনে হলো। মনোনিবেশে এতটুকু ফাঁক পড়লেই ধ্যানে ব্যাঘাত ঘটে, একথা সে জানে। আবার মনঃসংযোগ করে এইবার সে গাঁয়ের অন্যান্য প্রান্তে নজরদারি চালাতে থাকল। আর তখনই সে দেখল জিনিসটা। গাঁয়ের অপর প্রান্তে যে দিকটা একেবারে জনমানবহীন থাকে, সেইখানে একটা নির্দিষ্ট জায়গার মাটি যেন একেবারে স্বাভাবিক। কালো বর্ণের এতটুকু লেশমাত্র নেই। নির্দিষ্টভাবে বৃত্তাকার গণ্ডি দেওয়া একটি ক্ষেত্র, আর তার ঠিক বাইরে দাঁড়িয়ে একটি মানুষ আরেকটি মানুষের গলায় একটা সরু মালার মতো কি পরিয়ে দিচ্ছে। এইবার কিন্তু উগ্রজ্যোতির বিষয়টা মোটেই ভালো লাগলো না। এরা কারা? আর ওই জায়গার মাটি অমন স্বাভাবিকই বা হলো কেমন করে? তবে কি এরাই সেই দিন রাতে তার পাঠানো সেই পিশাচকে জব্দ করে তাড়িয়ে দিয়েছিল? ওই বিফল হয়ে আসা পিশাচের কথাটা সে ভুলেই গিয়েছিল একেবারে। কিন্তু এমন দৃশ্য দেখার পর আবার কথাটা মাথায় চাড়া দিয়ে উঠল। এইবার দুশ্চিন্তাটা এতই প্রবল এক ঝড় চালালো যে ধ্যান একেবারে ভেঙেই গেল। দুর্গাশঙ্কর ততক্ষণে বিভূতির গলায় সাধন কণ্ঠ মালা পরিয়ে তাকে বলছে, শোনো, এই মালা কণ্ঠে ধারণ করার পরই সাধক এই সাধনায় বসতে পারে। তোমার মধ্যে এখন আমারই মতো সমস্ত ক্ষমতা আছে। আমরা এখন একেবারেই এক। তবে সঠিক প্রয়োগবিদ্যে জানা অনেক বড় বিষয়। তোমায় এখন প্রধান দুটি প্রয়োগবিদ্যে আমি শিখিয়ে দিচ্ছি, যা দিয়ে তুমি অনেক শক্তিধর প্রেত পিশাচকে কাবু করতে পারবে। ওই বিদ্যে না জানলে সাধনারত অবস্থায় একে অপরকে সুরক্ষা প্রদান করতে বিফল হব আমরা। এইবার মন দিয়ে শোনো যা বলছি। এই বলে দুর্গাশঙ্কর বিভূতিকে সেই প্রয়োগবিদ্যা শেখাতে থাকল। বিভূতি যেহেতু এখন দুর্গাশঙ্করের মতোই সমক্ষমতাশালী, সেহেতু প্রয়োগবিদ্যা আয়ত্ত করতে বেশি সময় লাগলো না। এসব পাঠ শেষ করে দুর্গাশঙ্কর বলল,
আগে আমি সাধন গণ্ডির মধ্যে প্রবেশ করে সাধনা শুরু করব। আমার বিশ্বাস, সাধনা শুরু করলেই সেই প্রেতরাজ তার হদিশ পাবে, আর তখনই হয়তো সে আক্রমণ শুরু করবে। এই গণ্ডির ভেতরে অশুভ কারুর প্রবেশ করার ক্ষমতা নেই, কিন্তু তুমিও খেয়াল রেখো, সাধনা চলাকালীন তুমিও যেন ভুল করে গণ্ডির ভেতরে ঢুকে পড়ো না। সাধনা চলাকালীন তুমি যদি ভুল করেও এর মধ্যে চলে আসো, তবে কিন্তু আমরা দুজনেই ভস্ম হয়ে যাব। অতএব খুব সাবধান। এইবার আমি সাধনায় বসব। ভয় করো না বিভূতি। যারা ন্যায়ের জন্য লড়ে তাদের পথ খানিক দুর্গম হলেও বিজয়ী তারাই হয়, কারণ ঈশ্বর তাদের রক্ষা করেন। দুর্গাশঙ্করের পুরো কথাটা শুনে বিভূতির মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল। দুর্গাশঙ্করকে এসে জিজ্ঞেস করল, একটা প্রশ্ন মনের মধ্যে বড়ই পাক খাচ্ছে। এই গণ্ডির মধ্যে যদি কোনো অশুভ কেউ প্রবেশ করতে নাই পারে, তবে আপনি একাই তো গণ্ডির মধ্যে বসে সাধনা চালিয়ে যেতে পারেন। আপনার তো অনেক ক্ষমতা, আমাকে আপনার কিসের প্রয়োজন? মাপ করবেন ঠাকুর, সত্যি বলতে এই প্রশ্নটা বড়ই অস্বস্তি সৃষ্টি করছে মনের মধ্যে। দুর্গাশঙ্কর যেন এই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিল। মৃদু হাসি মুখে সে বলল, বুঝবে বুঝবে, সঠিক সময় হলেই বুঝবে। তখন বুঝতে না পারলে বুঝিয়ে দেব না হয়। একটা কথা বলি, আমার সাথে তুমিও একটা বড় কাজ করতে চলেছ। ঈশ্বরই তোমায় জুটিয়ে দিয়েছেন। আমি অনেক আগেই বুঝেছিলাম হয়তো এমন কিছু একটা হতে পারে, কিন্তু আমি আমার ক্ষমতার দ্বারা মানুষের গতিবিধির হদিশ পাই, কিন্তু ঈশ্বরের গতিবিধির ক্ষেত্রে তা কেবল সামান্য আভাস মাত্র। তাকে বোঝা কি আর সহজ জিনিস? তিনি এই সম্পূর্ণ সৃষ্টিকে চালনা করছেন। তার ইচ্ছা বোঝে কেবল তিনি স্বয়ং। তাই মানুষ কি চায় আমি তা টের পেলেও ঈশ্বর কি চান তা কেউ বোঝে না। তিনি আমায় বিরাট এক কাজ দিয়েছেন। এই কাজ আমি করি, ওনার তেমনই ইচ্ছে, আর তার ইচ্ছেতেই আজ তুমি আমার সাথে। চিন্তা করো না, তোমার প্রশ্নের উত্তর তুমি সঠিক সময়ে পাবে। এই বলে দুর্গাশঙ্কর সাধন গণ্ডির মধ্যে প্রবেশ করে আসন গ্রহণ করল। চারিদিক তখন একেবারে অন্ধকার হয়ে গেছে। সাধন ক্ষেত্রের মধ্যখানে জ্বলে উঠল যজ্ঞের আগুন। অন্যদিকে উগ্রজ্যোতির মধ্যেও একটা ধক করে আগুন জ্বলে উঠল যেন। সাথে সাথে শিঁড় দ্বারা দিয়ে অদ্ভুত এক অনুভূতির প্রস্রবণ বয়ে গেল যেন। এ অনুভূতির অর্থ সে খুব ভালোভাবেই বুঝেছে। তার ধারণাই তাহলে ঠিক। ধ্যানে দেখা ওই দুটো মানুষই হয়তো তার অনিষ্ট করার জন্য নিধনযজ্ঞ শুরু করেছে। এখানে আরও একটা কথা বলা দরকার যে প্রেতরাজের বিরুদ্ধে অস্ত্র লাভের জন্য যখনই নিধনযজ্ঞে বসা হয়, তখন শুধু বিশেষ এক অনুভূতি নয়, সাথে সাথে প্রেতরাজের সারা শরীর জুড়ে শুরু হয় এক ভীষণ অস্বস্তি, যা তাকে বারবার জানান দিয়ে যায় যে তোমার বিরুদ্ধে শত্রু মাথা তুলে দাঁড়াচ্ছে। সময় থাকতে শেষ করো তাকে, নয়তো ভারী বিপদে পড়বে। উগ্রজ্যোতির মনের মধ্যে আরও একটা কথা ঘুরপাক খাচ্ছে। সে ধ্যানে দেখেছে একটা লোক আর একটা লোকের গলায় মালা পরাচ্ছে, অর্থাৎ যার গলায় মালা সেই নিশ্চয়ই সাধনায় বসছে। তবে অন্যজনটি কে? সে কি তার গুরু? আর তারা মাটির ওপর অমন গণ্ডির মতো কি বানিয়েছে যেখানকার মাটি কালো থেকে একেবারে স্বাভাবিক বর্ণ ধারণ করেছে?
সে কিছুতেই এটা বুঝতে পারল না। সে একজন বড় মাপের কাপালিক হলেও তার করায়ত্ত কেবল অশুভ প্রেত লোকের বিদ্যা। শুভ শক্তির জোরে যে কি হয় সেই ধারণা তার নেই বললেই চলে। শুভ শক্তির পথে সময় বেশি লাগে, কিন্তু প্রেত পিশাচের বিদ্যায় সময়ও কম লাগে, সাথে সাথে ইচ্ছে মতো যা খুশি করাও যায়, যদিও ঝুঁকি অনেকটাই বেশি নিতে হয়। কিন্তু সাধক যদি তেমন সাংঘাতিক হয় তবে সে জিনিসও সামলাতে পারে সে। কাপালিক উগ্রজ্যোতি হল তেমনই সাংঘাতিক এক সাধক। টানা 5 বছর সে তাদের সাধনা চালিয়ে যেতে দেবে না, আর তারা 5 বছরের আগে কিছু করতেও পারবে না। তাই ভয়টা তেমন কাবু করতে পারেনি তাকে। কিন্তু শরীর মন জুড়ে যে অস্বস্তিটা শুরু হয়েছে তাকে মেটানোর জন্য এই নিধনযজ্ঞ বন্ধ করাতে হবে তাকে। দ্বিতীয়বার আর ভাবল না সে। কিছুক্ষণ হাতের মুষ্টি শক্ত করে রেখে ওপর দিকে তর্জনী ওঠালো। তারপর মাথার ওপর কয়েক পা ঘুরিয়ে সামনের দিকে নির্দেশ করতেই একটা দমকা হাওয়ার মতো কি যেন রাজবাড়ি ছেড়ে বেরিয়ে গেল। দুর্গাশঙ্কর সাধনায় মগ্ন। বিড়বিড় করে মন্ত্রপাঠের সাথে সাথে যজ্ঞকুণ্ডে বিশেষ কোনো এক চূর্ণ ছিটিয়ে দিচ্ছে, আর একটু একটু করে যজ্ঞের আগুন নীল বর্ণ ধারণ করছে। গণ্ডির বাইরে দাঁড়িয়ে থাকা বিভূতি চারিদিকে সতর্কভাবে ঘাড় ফিরিয়ে ফিরিয়ে নজর রাখতে ব্যস্ত। দুর্গাশঙ্করের শক্তি পাওয়ার পর অন্ধকার আর তার চোখে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে না। এমন নিকষ আঁধারেও অনেক দূর অবধি নজর যাচ্ছে তার, কিন্তু সে আশা করেনি সে যেদিকে তাকিয়ে আছে তার ঠিক বিপরীত দিক দিয়ে বিপদটা ধেয়ে আসছে। তখন বিভূতি ঠাকুর সাধক হলেও এমন বিপদের মুখোমুখি তাকে হতে হয়নি কখনো। কি একটা মনে হতে পেছনে তাকাতেই খানিকক্ষণের জন্য কেমন একটা ভাব খেলে গেল তার শরীরের মধ্যে। ভীষণ বিকট 2 বৃহতাকার অগ্নিপিণ্ড উত্তর দিক থেকে ধেয়ে আসছে হাওয়ায় ভর করে। তার সে কি রূপ! মুখের গহ্বর বলতে কিছুই নেই, সেই জায়গায় কেবল 2 মোটা মোটা পাকানো সুর, আর দেহের নানান স্থানে বড় বড় গর্ত। দেখলে মনে হয় দেহ থেকে মাংসপিণ্ড গভীরভাবে খুবলে নেওয়া হয়েছে। বিভূতি শরীর শক্ত করে দাঁড়ালো। সেই ভয়ানক পিশাচ মূর্তি তার থেকে প্রায় 10 হাত দূরে এসে মুখোমুখি দাঁড়িয়েছে। তার আগুন রাঙা বিভৎস চোখ দুটো ধকধক করে জ্বলছে যেন। হঠাৎ সেই চোখ থেকে ধেয়ে এলো অগ্নিপ্রবাহ। আগুন গায়ে লাগার আগেই অগ্নিপ্রবাহের উষ্ণ দমকা হাওয়ায় খানিকটা পিছিয়ে ছিটকে পড়ল বিভূতি। কিন্তু যতটা শারীরিক আঘাত সে আশা করেছিল তেমন কিছুই হলো না, তবে তার চেয়েও বড় একটা ক্ষতি হয়ে গেল। দুর্গাশঙ্কর তার গলায় যে সাধন কণ্ঠ মালাটা পরিয়ে দিয়েছিল সেটা মাটির সাথে ঘষা লেগে ছিঁড়ে গেল, আর সেটা অনুভব করতেই বিভূতি ভীষণ হতচকিত হয়ে গেল। এই মালা ছাড়া যে গণ্ডির ভেতরে ঢুকে সাধনায় বসা যাবে না। কি হবে এখন তাহলে? দুর্গাশঙ্কর তখনও একভাবে সাধনযজ্ঞ চালিয়ে যাচ্ছে। যজ্ঞকুণ্ডের আগুন আগের চেয়ে আরো খানিকটা নীল হয়ে গেছে। বিভূতির এখন খুব রাগ হলো সম্মুখে দাঁড়িয়ে থাকা সেই পিশাচটার ওপর। দুর্গাশঙ্কর তাকে যেমন যেমন ভাবে বুঝিয়েছিল তেমনই কাজ সে এইবার করল। বিড়বিড় করে এক মন্ত্র জপে সামনের দিকে দক্ষিণ হস্তের 5 আঙ্গুল একসাথে প্রসারিত করতেই ঘটে গেল ঘটনাটা। বিভূতি নিজেও ভীষণ অবাক হয়ে গেছে। তার হাত থেকে ভীষণ এক ঠান্ডা ঝাপটার মতো কি বেরিয়ে গিয়ে সজোরে আঘাত করল সে পিশাচকে। বেসামাল হয়ে আছড়ে পড়ল সে মাটির ওপর। বিভূতি বড় বড় চোখে নিজের হাতের দিকে একবার তাকালো। এও কি সম্ভব? পণ্ডিত ঠাকুর তাকে কি ক্ষমতা দিয়েছেন? এ তো অকল্পনীয়। ঠিক এমনটা ভাবতেই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এও যেন ঠিক প্রাপ্ত ক্ষমতার জোরেই। সে ভাবল, এই পিশাচকে সে যদি ভোর অবধি আটকে রাখতে পারে তাহলে কেমন হয়।
পিশাচের ক্ষমতার সাথে তার পরিচয় ঘটেছে। পিশাচের প্রহার বাঁচিয়ে সে যদি নিজে অল্প অল্প করে শক্তি প্রয়োগ করে, তবে তাদের মধ্যে অনেক সময় ধরে যুদ্ধ চলবে। পিশাচকে প্রেতরাজের কাছে ফিরে যেতে দেওয়া যাবে না। সে পরাজিত হয়ে ফিরে গেলেই হয়তো প্রেতরাজ আরো বেশি ক্ষমতাধর কোনো পিশাচকে আবার পাঠাবে। তার চেয়ে এর সাথেই যুদ্ধ করে সময় অতিবাহিত হোক, কারণ যুদ্ধ ছাড়া তার আর কোনো পথই খোলা নেই। কণ্ঠমালা নষ্ট হয়ে যাওয়ায় সাধনায় সে আর বসতে পারবে না। অতএব প্রাপ্ত বুদ্ধি এবং শক্তি তার বিজয় অস্ত্র। সাধনরত দুর্গাশঙ্করের উদ্দেশ্যে সে একবার বলে উঠল, পণ্ডিত ঠাকুর, যতক্ষণ না সাধনা সম্পূর্ণ হচ্ছে আপনি গণ্ডির বাইরে আসবেন না যেন। এই পিশাচকে আমি জব্দ করছি। দুর্গাশঙ্করের কানে গেল সেই কথা। বিভূতি পায়ে পায়ে এগিয়ে চলল মাটিতে পড়ে থাকা ভয়ানক পিশাচটির দিকে। কাপালিক উগ্রজ্যোতির মাথায় তখন অনেক রকম কথা ঘোরাফেরা করছে। সে যাকে পাঠিয়েছে সেই পিশাচ আচ্ছা করে নষ্ট করে দিয়ে আসবে সব। যদিও আজ সবে প্রথম দিন। 5 বছরের গূঢ় সাধনা যে প্রথম দিনেই শেষ হয়ে তাদের প্রাণ যাবে, একথা বোধহয় এতটুকু বুঝতে পারেনি ওই সাধকেরা। ভোর রাতের মধ্যেই পিশাচ কাজ সেরে ফিরে আসবে। যেমন তেমন কোনো অশুভ শক্তিকে সে পাঠায়নি। উগ্রজ্যোতি জানে তার ক্ষমতা। শরীর ও মনের সেই অস্বস্তিটা এখনো চলছে তার। তা যে একটু হবে সে কথা সে জানে। তবে ভোরের মধ্যেই আবার সব ঠিকও হয়ে যাবে। অন্যদিকে বিভূতি তখন ভীষণ বুদ্ধির সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। সত্যি যেন বিভূতি ঠাকুরের মস্তিষ্ক বিরাটভাবে খুলে গেছে। বুদ্ধির দাঁও প্যাঁচে ভয়ানক পিশাচটা একরকম নাকানি চোবানি খাচ্ছে বলা যায়। বার দুয়েক সে রাজবাড়িতে ফিরে যাবার চেষ্টাও করেছে, কিন্তু বিভূতি তাকে ছাড়েনি। সে চাইলে সে পিশাচের ওপর বাজিমাত করতেই পারে, কিন্তু তেমনটা না করে কেবল আঙুলের ডগায় খেলিয়ে যাচ্ছে তাকে। দেখতে দেখতে মধ্যরাত থেকে ব্রহ্ম মুহূর্ত ঘনিয়ে এলো। যজ্ঞাগ্নি তখন আগের চেয়ে অনেক বেশি গাঢ় নীল হয়ে এসেছে। পিশাচটা তার একটা সুর সজোরে চালিয়ে দিল বিভূতির দিকে। চমৎকারভাবে নিচু হয়ে সেটা থেকে নিজেকে বাঁচিয়ে সেও পিশাচের দিকে এক প্রবল আঘাত হেনে বসল। আর ঠিক সেই সময় শোনা গেল তাজ্জব করে দেওয়া সেই শব্দটি, যেটা এখন আকাশ বাতাস গমগমিয়ে দিচ্ছে। অদৃশ্য কিছু ঈশ্বরের দূতেরাও যেন মন্ত্রোচ্চারণ করে উঠছে কোথা থেকে। বিভূতি বুঝল দুর্গাশঙ্কর অন্তিম আহুতির বন্দনা শুরু করে দিয়েছে। এমন জিনিসও যে হয় তা তখন দুর্গাশঙ্করের মুখে শুনে বিশ্বাস করতে পারেনি বিভূতি। এই কাজের ভার যে ঈশ্বরই স্বয়ং দুর্গাশঙ্করের হাতে সঁপে দিয়েছে তা এখন বেশ পরিষ্কার তার কাছে। বাতাসে ভেসে বেড়ানো সেই মন্ত্রোচ্চারিত অপরিচিত কণ্ঠস্বরগুলি স্বর্গ থেকে ভেসে আসা দেবদূতেদের সঙ্গবদ্ধ আহুতির প্রমাণ দিচ্ছে। বিভূতির দৃঢ় বিশ্বাস দুর্গাশঙ্কর নিশ্চয়ই তাদেরই একজন। তিনি ধরাধামে জন্ম নিয়েছেন মানব কল্যাণের হেতু। দুর্গাশঙ্কর হবিষ্যি নিবেদন করে তাদের আহ্বান জানিয়েছে বলেই এই মন্ত্রোচ্চারিত কণ্ঠস্বর শুনতে পাচ্ছে সে। এবং এটার সাথে সাথে বিভূতির কাছে এটাও স্পষ্ট হয়ে গেল যে সাধনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। কারণ 4 বছরের একটানা সাধনার পর সময় আসে এই অন্তিম আহুতি বন্দনার। আর এই বিশেষ গণ্ডির মধ্যে 4 বছর অতিবাহিত হয়ে 5ম বর্ষের শেষ ক্রিয়া চলছে এখন, অর্থাৎ সময় আর বেশি বাকি নেই। তখনও চলছে সেই পিশাচের সাথে আছাড়ি পিছাড়ি লড়াই। ধীরে ধীরে সেই দৈব কণ্ঠস্বর যেন মিলিয়ে যাচ্ছে। বিভূতির একবার চোখ পড়ল অগ্নিকুণ্ডের দিকে।
সে দেখল যজ্ঞের আগুন এখন একেবারে গাঢ় নীল হয়ে গেছে এবং তা উঁচু হয়ে প্রায় 15-20 হাত ঠেলে উঠেছে। আসনে বসে থাকা দুর্গাশঙ্কর কিন্তু এখনো আগের মতোই কঠিন। আরো কিছুক্ষণ কাটতে দুর্গাশঙ্কর হোমকুণ্ডে শেষ মন্ত্রাহুতি প্রদান করতেই দেখা গেল সেই দৃশ্য। ভীষণ এক আলোক ছটার বিচ্ছুরণের সাথে সাথে অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসছে এক দৈব কুঠার অস্ত্র। কি তার তেজ! সম্পূর্ণ নীল বর্ণের চোখ ধাঁধানো আলোক রশ্মিতে ভরে যাচ্ছে চারিদিক। সেই আলো অনতি দূরে থাকা পিশাচের গায়ে পড়তেই চোখের নিমেষে এসে ধুলোতে পরিণত হলো। বিভূতি অবাক হয়ে বড় বড় চোখে কেবল তাকিয়ে আছে সেই অস্ত্রের দিকে। দুর্গাশঙ্কর এইবার হাতে তুলে নিল সেটি, আর হাতে নেওয়ার সাথে সাথেই তার অমন বিস্ফারিত আলোকছটা নিস্তেজ হয়ে মিলিয়ে গেল। কুণ্ডের আগুনও যেন শান্ত হয়ে যাচ্ছে। দুর্গাশঙ্কর আসন ত্যাগ করে গণ্ডির বাইরে বেরিয়ে এলো। হাতে সেই দৈব কুঠারটির ধারালো ফলাখানা জ্বলজ্বল করছে। ঠান্ডা গলায় বিভূতির উদ্দেশ্যে সে কেবল একটা কথাই বলল, প্রেতরাজকে সংহার করার সময় এসে গিয়েছে, চলো। হনহনিয়ে তারা এগিয়ে চলল রাজবাড়ির দিকে। শেষ রাতের দিকে উগ্রজ্যোতির একটু চোখ লেগে এসেছিল। হঠাৎ একটা ভয়ানক দুঃস্বপ্নে তার ঘুমটা ভেঙে যায়, কিন্তু চোখ খুলেও যেন তার মনে হলো সে এখনো স্বপ্নই দেখছে। স্বপ্নে তো ঠিক এই দৃশ্যই দেখেছিল সে। তার সম্মুখে দাঁড়িয়ে আছে দুজন একই চেহারার সাধক দর্শন মানুষ, এবং তাদের একজনের হাতে একটি দৈব অস্ত্র। তারা তাকে হত্যা করতে এসেছে। এত সব তার কাছে পরিষ্কার হতে হতেই চোখের নিমেষে তার গলা লক্ষ্য করে ধেয়ে এলো সেই অস্ত্রটি। মুখ দিয়ে কোনো শব্দ করার আগেই ভীষণ এক আলোক বিস্ফোরণের সাথে সাথে গড়গড় করে উঠল আকাশ। গাঁয়ের সীমানার বাইরে জলার মাঠে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা দেখল গাঁয়ের ভেতরে কোথাও যেন এক বিরাট বিস্ফোরণ ঘটেছে। চোখ ধাঁধানো আলোয় এক মুহূর্তের জন্য আকাশ ফেটে পড়ল যেন। দুর্গাশঙ্কর ও বিভূতি দেখছে রাজবাড়ির মেঝের ওপর লুটিয়ে আছে একটা মুন্ডহীন দশাশয়ী শরীর, যা এখন একটু একটু করে কালো হয়ে ছাইতে পরিণত হচ্ছে। শরীরে থাকা পিতলের বেড়িগুলিও ক্ষয়ে যাচ্ছে যেন ধীরে ধীরে। দুর্গাশঙ্কর বিভূতির উদ্দেশ্যে বলল, হ্যাঁ, সূর্যোদয়ের আর বেশি সময় বাকি নেই। গ্রামবাসীরা হয়তো খুব তাড়াতাড়ি এসে পড়বে, আর তখন যদি পাশাপাশি তোমাকে এবং আমাকে দেখতে পায় তবে কিন্তু ভারী সমস্যা হবে। তার চেয়ে এখনই আমাদের বেরিয়ে পড়া উচিত। এখন থেকে তুমিও আমার সাথে থাকবে বিভূতি। যে বড় কাজটি সামনে অপেক্ষা করছে তা আমরা একসাথেই সম্পূর্ণ করব। সময় ঘনিয়ে আসছে বিভূতি, সময় ঘনিয়ে আসছে। হ্যাঁ, যাই হোক, গ্রামবাসীদের বিপদ কেটে গিয়েছে। সাথে সাথে এই বিশ্ব প্রকৃতি থেকেও এক মহাপাপীর নিধন করে সেই মহাকর্মের খুব কাছাকাছি এসে পড়েছি আমরা। প্রধান চরণের প্রথম বাধা অতিক্রম করলাম। আসন্ন পরিস্থিতির জন্য এইবার তোমাকে প্রস্তুত করতে হবে আমায়। অনেক প্রয়োগবিদ্যে আয়ত্ত করা বাকি তোমার, সময় লাগবে। তাই আর সময় নষ্ট নয়, চলো রওনা দি। বিভূতি দুর্গাশঙ্করের পা ছুঁয়ে প্রণাম না করে পারল না। তারপর তারা রাজবাড়ি ত্যাগ করে গাঁয়ের মাটিতে পা রাখল যখন, তখন আর সেই মাটি আগের মতো কালো নেই। স্বাভাবিক বর্ণ আবার ফিরে পেয়ে ভারসাম্য বজায় রাখার কর্মে নিযুক্ত হয়ে গিয়েছে। গাঁ ছেড়ে রওনা দিল তারা। সূর্য উঠতে তখন আর বেশি সময় বাকি নেই।
শুনছিলেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প প্রেতরাজ। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প প্রেতরাজ। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।